যুক্তরাষ্ট্রের সরাসরি হামলায় কিভাবে জবাব দেবে ইরান, তারই রুদ্ধশ্বাস অপেক্ষা করছে তেহরানের মিত্ররা। ইরান যে চুপচাপ বসে থাকবে না, এটা দৃঢ়ভাবে জানিয়ে দেয়া হয়েছে প্রতিপক্ষকে। প্রত্যাঘাত একরকম অবধারিত, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রত্যাঘাত কি হতে পারে তারই হিসাব মেলানো যাচ্ছে না। রবিবার ভোর ঘুমিয়েছিল ইরান। হঠাৎ করেই দেশটির ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে নেমে আসে আতঙ্ক। রাডারে অদৃশ্য স্টেলথ বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইরানের আকাশে। সেই ৩টি পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করা হয় বাংকার বিধ্বংসী বোমা। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। The Islamic Republic of Iran condemns in the strongest terms. মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি আমেরিকান এখন তাদের লক্ষ্যবস্তু। ইরানের এমন হুঁশিয়ারি বলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যাঘাত এখন অবধারিত। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রত্যাঘাত কেমন হতে পারে এখন তাই নিরূপণের চেষ্টা চলছে, আর সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে সবার আগে আসতে পারে ইরানের প্রত্যাঘাত। বিশেষত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের লক্ষ্যবস্তু। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তেহরান। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ইরানের সেজিল-2 ক্ষেপণাস্ত্র প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার আওতায় পড়ে ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় সব মার্কিন ঘাঁটি। এর মধ্যে ইরাকের এরবিল ও আইন আল আসাদ ঘাঁটি ইরানের হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার পরিকল্পনা করতে পারে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, বিশেষ করে বাগদাদ ও তেল আবিবে। এসব স্থানে হামলার সম্ভাবনা জোরালো বলে মনে করছেন বিশ্লেষকরা। সরাসরি হামলার বদলে আঞ্চলিক সহযোগী সশস্ত্র গোষ্ঠী বা প্রক্সিগুলোর মাধ্যমেও প্রতিশোধ নিতে পারে ইরান। লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের কাতাইব হেজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো ইরানের হয়ে আগেও সক্রিয় ছিল। অতীতের মতো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনাও করতে পারে ইরান। ২০১৯ সালে সৌদি আরবের আবকাই ও খুরাইস তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অর্ধেক তেল উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। সাইবার যুদ্ধও ইরানের প্রত্যাঘাতের উপায় হতে পারে। ইরান ও তার প্রতিরোধমূলক গোষ্ঠীগুলো অতীতে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ও সরকারি সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইরানের প্রতিক্রিয়া যে রূপেই হোক না কেন, প্রতিটি কৌশলেই রয়েছে ব্যাপক রাজনৈতিক ও সামরিক ঝুঁকি, যে কারণে যত সময় গড়াচ্ছে আন্তর্জাতিক মহলে ততই বাড়ছে উদ্বেগ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।